ইমাম আহমদ ইবনে হাম্বল এই দৃশ্য দেখা বড় আশ্চর্যজনিত হয়ে গেলেন। আহারে, একটা রুটিওয়ালা, একটা দোকানদার যুবক মানুষ, তুমি কেন সব সময় আস্তাগফিরুল্লাহ পড়তেছো? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, তোমার রহস্যটা তুমি একটু আমাকে খুইলা বলো। যুবককে যখন বারবার জিজ্ঞাসা করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, হে যুবক, তোমার জীবনে কি ঘটনা ঘটছে? কোন জায়গা থেকে তুমি ইস্তেগফারের আমল শিখলা? যুবক তখন বলে, হে আল্লাহর ওলি, শোনেন, আমি কয়েকদিন আগে একজন আলেমের জবান থেকে শুনছি, যে ব্যক্তি ইস্তেগফারের আমল করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত চাহিদা পূরণ করে দিবে। আমি তখন থেকে ইস্তেগফারের আমল আর কোনোদিন ছাড়ি নাই। হে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আজ পর্যন্ত আমার জীবনে যত রকমের চাহিদা ছিল আল্লাহ তাআলা সব ধরনের চাহিদা পূরণ করে দিয়েছে। তবে আমার একটা চাহিদা, আমার একটা আকাঙ্ক্ষা এখনো বাকি আছে। সে আকাঙ্ক্ষাটা হলো, আমি শুনেছি এই জামানার নাকি সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি আছেন, সবচেয়ে বড় একজন ইমাম আছেন, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি জীবনের শুরু থেকে নিয়ে আশা করতেছি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে যদি আমার একটু সাক্ষাৎ হয়ে যাইত, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যদি আমি একটু মুলাকাত করতে পারতাম, তাহলে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি পাওয়া যাইতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে যুবকটাকে টান দিয়া কলিজার সঙ্গে জড়ায় ধরে বলেন, হে যুবক, তোমার জীবনের সর্বশেষ যেই চাহিদা ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে তুমি মুলাকাত করবে, যাও, তোমার জীবনের সর্বশেষ চাহিদা পূরণ হয়ে গেল। আমি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তাআলা তোমার ইস্তেগফারের আমলের দ্বারা তোমার জীবনের সমস্ত চাহিদা, সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তাআলা তোমাকে দান করে দিয়েছে। হে যুবক, তুমি শুনিয়ে রাখো, আর তুমি যখন পরকালে যাইবা, তোমার এই ইস্তেগফারের আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমাকে সব চাইতে বড় 10 দুনিয়ার সমান, এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার চাইতে বড়, অনেক বড় একটা অট্টালিকা, বিশাল একটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা তোমাকে বানায় দিবে। আমার ভাইরা, বন্ধুরা, এই জন্য ইস্তেগফারের আমল, আজকে ইসলাহি মাহফিল আমরা আসছি, আমাদের যে হযরত আগমন করতেছেন, হযরতের জবান থেকে যে মুবারক আলোচনাগুলো আমরা শুনবো, এই আলোচনাগুলো শুনে আমরা আজকে ইসলাহি মাহফিল থেকে ইস্তেগফারের আমল নিয়ে হযরতের জবান থেকে যে আলোচনাগুলো শুনবো, এই আলোচনাগুলো শুনে আমাদের আত্মা খোরাক আমরা এখান থেকে গ্রহণ করে ইনশাআল্লাহ আমরা মোনাজাত দিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। وما كان الله معذبهم وهم يستغفرون صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه الله من حيث لا يحتسب أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. মুহতারাম, মুআজ্জাজ, মুকাররম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন, প্রিয় দিনদার মুসলমান ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় আজিজ তালিবুল ইলম, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আপনাকে আমাকে ঢাকা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলাহি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, সময় খুবই অল্প। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি আছেন, ভারত দারুল উলুম দেওবন্দের সুনামধন্য মুহাদ্দিস মুফতি হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি সালমান মনসুরপুরি সাহেব হাফিজাহুল্লাহ, হজরত আগমন করবেন বাদ মাগরিব। হজরতের জবান থেকে আমরা সকলে মুবারক
সুন্দর সুন্দর কথা আমরা শুনে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, যেহেতু ইসলাহি মাহফিল, এই ইসলাহি মাহফিলে কিছু ইসলাহিমূলক কথাই বলবো, যেহেতু সময়ও অল্প, আমলের নিয়তি ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব এবং দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য পরিচালক প্রিন্সিপাল, বড়কাটারা মাদ্রাসার দীর্ঘকালীন সুনামধন্য প্রিন্সিপাল হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ হজরত প্রতি বছরেই আমাদেরকে দাওয়াত করে থাকেন। হুজুর খুব মহব্বতের আমার ওস্তাদ এবং আমার মুরব্বী এবং বড়কাটারা মাদ্রাসা থেকে ফারেক, সেই হিসাবে হুজুর আমাদেরকে প্রতি বছরেই আলোচনার জন্য আপনাদের এই মসজিদে আমাদেরকে ডেকে থাকেন, আমরাও আয়সা থাকি। আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছেন, চমৎকার আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। যেহেতু ইসলাহি মাহফিল, ইসলাহের নিয়তে কিছু কথা শুনবো তো ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে ইনশাআল্লাহ আমরা বসবো। মুহতারাম হাজিরিন, আমাদেরই বাংলাদেশে আরেকজন দেওবন্দের একজন আলেম আসতেন, মুফতি জামিল আহমদ সাহেব। হজরত দুনিয়া থেকে চলে গিয়েছেন কয়েক বছর আগে। হজরতও আমাদের মধ্যে যখন আসতেন বিভিন্ন মাদ্রাসায় ইসলাহি বয়ান করতেন, তো হুজুরও আমাদেরকে চমৎকার চমৎকার আলোচনা শোনাইতেন। তো হুজুরের জবান থেকে আমি একটা আলোচনা 3-4 বছর আগে শুনেছিলাম, ওই আলোচনাটাই আমি একটু নকল করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে। সেই বিষয়টা হচ্ছে, আমার পূর্বে যেই বক্তা আলোচনা করেছেন ঢাকা মেডিকেলের ইমাম ও খতিব সাহেব মুফতি জিহাদুল ইসলাম ইউসুফ সাহেব, হজরত যে আলোচনা করেছেন ওই আলোচনার প্রেক্ষিতে ইনশাআল্লাহ আলোচনা হবে যে মানুষ বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ করার চাহিদা দিয়েছেন। দেখেন, একমাত্র আল্লাহ তাআলা যত মখলুকাত দুনিয়াতে বানিয়েছেন, সমস্ত মখলুকাত থেকে আল্লাহ তাআলা একমাত্র গুনাহ করার চাহিদা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। আবার গুনাহ থেকে মাফ করার যেই চাহিদা, এটাও আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। মানুষ গুনাহ করবে, আবার আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে গুনাহ থেকে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর অন্য অন্য যত মখলুকাত আছে, হাইওয়ানাত আছে, ইনসান আছে, জিন আছে, তারপরে যত অন্যান্য প্রাণী আছে, তাদের কিন্তু গুনাহ করার সেই চাহিদা নাই। গুনাহ করার চাহিদা থাকলেও আবার তাদের আমল নামায় গুনাহ লেখা হয় না। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, তাদের কোনো হিসাব নিকাশ হবে না যে তুমি কয়টা গুনাহ করেছো, কয়টা খারাপ কাজ করেছো, কয়টা নেকির কাজ করেছো, আল্লাহ তাআলা তাদেরকে কখনো জিজ্ঞাসা করবেন না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে। আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই, যে মানুষ আল্লাহ তাআলাকে দুনিয়াতে চিনে, আল্লাহ পাকের রেজামন্দি করে, আল্লাহ পাককে সন্তুষ্ট করে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে, দুনিয়াতে নেক আমল কামাই করে পরকালে যাবে। পরকালে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই বান্দার জন্য বিশাল অট্টালিকা জান্নাত বানিয়ে রাখছেন। বা বান্দা মৃত্যুবরণ করবে, পরকালে যাবে, সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোনো বান্দাকে জাহান্নামে যাক, কোনো বান্দা জাহান্নামী হোক, এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা চান আমার সব বান্দাগুলো আমার জান্নাতি ওয়ালা হয়ে যাক, আমার সব বান্দাগুলো আল্লাহ ওয়ালা হয়ে যাক, আমার সব বান্দা বান্দি জান্নাত ওয়ালা হয়ে যাক, জান্নাতের মেহমান হয়ে যাক, এটা আল্লাহ তাআলা চান। এখন আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে যায়। ভুল ত্রুটি যখন হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করে ইস্তেগফার করে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাওবার মতো যদি তাওবা হয়, এজন্য আমাদের তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এই তাওবা ইস্তেগফার অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লামা মুফতি জামিল আহমদ সাহেব মরহুম যখন বাংলাদেশে আসতেন, এই বয়ানটা প্রায় মাদ্রাসায় গিয়ে করতেন যে তাওবা আমাদের করতে হবে, ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের আমল অনেক চমৎকার একটা আমল, যে দুনিয়াতে মানুষ যত যত ভালো কিছু চায়, মানুষ আমরা যা কিছু চাই দুনিয়ায় জীবন যাপন করার জন্য, আমরা যত কল্যাণ জিনিস আমরা চাই, যত অকল্যাণ থেকে আমরা পানাহ চাই, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের আমলের মধ্যে আল্লাহ তাআলা সব জিনিসের সমাধান রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, কোরআনে হাকিমের মধ্যে সূরাতুন নূহের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন,
فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আমার ভাইরা বাবারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূহের মধ্যে বান্দার জন্য ইস্তিগফারের একটা আমল দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে বলেন হে আমার হাবিব ইস্তাগফিরু রাব্বাকুম আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন আপনার উম্মতদেরকেও বেশি বেশি ইস্তিগফার পাঠ করার জন্য বলেন আমরা যখন দুনিয়াতে বাস করি আল্লাহ তাআলা মানুষকে খাহেশাতে নফসানি দিয়েছেন মানুষের গুনাহ করার ইচ্ছা জাগে মানুষের গুনাহ করতে মন চায় এটা হচ্ছে নফসে খাহেশাতে নফসানি মানুষের গুনাহ করতে মন চাবে খারাপ কাজ করতে মন চাবে ভালো কাজ করতে মন চাবে না আবার ঈমান এবং ভালো কাজ ঈমান এবং আমলের মধ্যে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য এটাই যে ঈমানওয়ালা হবে যে মুমিন হবে তার ভালো কাজ করতে ভালো লাগবে আর খারাপ কাজ করতে তার কাছে ভালো লাগবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন যে ঈমানদারকে চেনার জন্য আলামত হইল মুমিন যখন ভালো কোনো আলোচনা শুনবে মুমিন যখন ভালো কিছু শুনবে কোরআন ও হাদিসের আলোচনা যখন শুনবে মুমিনের কাছে ভালো আলোচনাগুলো ভালো লাগবে ভালো আলোচনা দ্বারা মুমিনের ঈমান জিন্দা হবে সুবহানাল্লাহ নবীজি বলেন আর যাদের ভিতরে ঈমান নাই যাদের ভিতরে অন্তর যাদের পচা কোরআন হাদিসের আলোচনা যখন করা হয় তখন তাদের কাছে ভালো আলোচনাগুলো ভালো লাগে না মাইকের আওয়াজ গেলেই তাদের চুলকানি শুরু হয়ে যায় আরে মোল্লারা কি শুরু করছে কয়দিন পরে পরে মাহফিল আরে মাহফিলকে আমাদের নিজেদের স্বার্থে দেই কিনা বলেন নিজেদের কোনো স্বার্থে নয় এই যে এত এত টাকা পয়সা খরচ করে ইসলাহি মাহফিল দেই কেন আমরা আমাদের নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য নিজেদের ঈমান আমলকে মজবুত করার জন্য আমরা এই ধরনের মাহফিল করে থাকি আমাদের নিজেদের কারো কোনো স্বার্থে আমরা করি না আমার ভাইয়েরা বান্দা বন্ধুরা এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরাতুন নূহের মধ্যে বলেন এই বান্দারা যখন গুনাহ করবে গুনাহের মাত্রা যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন গুনাহ হওয়ার পরে আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তিগফার করে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদের দুনিয়ার কোনো যদি আসবাব প্রয়োজন হয়ে থাকে দুনিয়ার কোনো শান্তি প্রয়োজন হয়ে থাকে দুনিয়ার কোনো ভালো জিনিস তোমাদের জন্য যদি প্রয়োজন হয়ে থাকে কোনো খারাপ জিনিস থেকে তোমরা যদি পানা চেয়ে থাকো বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি ইস্তিগফারের আমল করো আল্লাহ তাআলা ইস্তিগফারের আমলের মধ্যে সব কিছুর সমাধান রেখেছেন আমার ভাইয়েরা বন্ধুরা সূরাতুন নূহের মধ্যে আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা হে দুনিয়ার বান্দা বান্দিরা তোমাদের গুনাহ হয়ে গিয়েছে যেহেতু আল্লাহ তাআলা গুনাহ করার মাত্রা দিয়েছেন অন্তর বাড়ি হয়ে গিয়েছে গুনাহ করে কি করবা গুনাহ হয়ে গেছে মানুষের কাছে বলে বেড়াইবা যে আমি খারাপ কাজ করেছি না না দুনিয়ার কোনো মানুষের কাছে বলতে যাও না আল্লাহর কাছে রোনাজারি করো আল্লাহর কাছে কান্নাকাটি করো শেষ রাত্রে উঠে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করো আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা হে বান্দা পাহাড় পরিমাণ তোমার যদি গুনাহ হয়ে থাকে আমার দরবারে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার কাছে 2 হাত তুলে দোয়া করবে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব আমার ভাইরা বন্ধুরা শুধু তাই নয় আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন ওই বান্দার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়
আর শেষ রাত্রে উঠে বান্দা যদি চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ তাআলা এত পছন্দ করেন, এত পছন্দ করেন। এই জাহান্নামের যে আযাব আছে, আল্লাহর নবী বলেন এই শেষ রাত্রের এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইয়ের জন্য গুনাহ যখন হয়ে যায় কি করব? বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। 2 নাম্বার, ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা রহমত, বরকত, শান্তি নাজিল করে থাকে। ইস্তেগফার যারা করবে, বেশি বেশি ইস্তেগফার যারা করবে গুনাহের জন্য, আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আসমান থেকে তোমাদের জন্য শান্তি, রহমত নাজিল করে থাকি, বৃষ্টি নাজিল করে থাকি। আমার ভাইরা, আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে থাকেন, রহমত নাজিল করে থাকেন ইস্তেগফারের দ্বারা। অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যার দিকে আমি যাব না, শুধু তরজমাগুলো করে যাব। তাহলে ইস্তেগফারের দ্বারা 1 নম্বর ফজিলত হচ্ছে গুনাহ যদি হয়ে যায় ইস্তেগফার আমল করলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। 2 নাম্বার, ইস্তেগফার যদি কেউ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করে আল্লাহ তাআলা রহমতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা বলেন তোমাদের কারো যদি সন্তান দরকার হয়, তোমাদের কারো যদি সন্তান আদি প্রয়োজন হয়, ছেলে সন্তান দরকার হয়, মেয়ে সন্তান দরকার হয়, যেই কোনো সন্তান আদি তোমাদের প্রয়োজন হয়, ইস্তেগফারের আমলের মাধ্যমে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান আদির ব্যবস্থা করে দিব। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে সন্তান চাবো। আজকে আমরা সন্তান পাওয়ার জন্য বিভিন্ন মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চাই, বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিয়ে বাবার কাছে সন্তান চাই, মানুষের কাছে আমরা সন্তান চাই। আসলে সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য সন্তান চাবো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সন্তান দান করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। ধন সম্পদ যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে ইস্তেগফারের মাধ্যমে ধন সম্পদ কামনা করো, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ বাড়ায় দিবেন। ওয়াজআল লাকুম জান্নাত। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে পরকালে আমাদেরকে আল্লাহ তাআলা ইস্তেগফারের আমল যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলেন পরকালে তোমাদেরকে আমি জান্নাতের মালিক বানায় দিব। আমার ভাইরা, বন্ধুরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। ইসলাহি মাহফিল থেকে কয়েকটা সবক আমরা নিয়ে যাব, ইস্তেগফারের আমল আমরা নিয়ে যাব। সব সময় যখনই সময় পাবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই আমল বেশি বেশি করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে তার জীবনের মধ্যে লাজিম করে নেয়, সব সময় পাইলে পরে আস্তাগফিরুল্লাহ, সময় পাইলেই পরে আস্তাগফিরুল্লাহ, সময় পাইলেই পরে আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি তার ইস্তেগফারের আমলকে দায়ম করে নেবে, লাজিম করে নেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলের মাধ্যমে সব ধরনের সংকীর্ণতা থেকে তোমাকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। ইস্তেগফারের আমল যারা নাকি বেশি বেশি করবে, নবীজি বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। দুনিয়াতে যত রকমের পেরেশানি আছে, তোমার পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়া ইয়ারযুকুহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইস্তেগফারের আমলের দ্বারা আল্লাহর নবী বলেন, তুমি যদি বেশি বেশি ইস্তেগফারের আমল করো, আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, এমন জায়গা থেকে তোমাকে কামাই রুজির ব্যবস্থা করে দিবেন, এমন জায়গা থেকে তোমাকে চাকরি বাকরির ব্যবস্থা করে দিবেন, তুমি নিজে কোনোদিন কল্পনাও করতে পারবে না।
এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা অনেক বড় আমল ইস্তেগফারের আমল। যখনই সময় পাবো আস্তাগফিরুল্লাহ পড়বেন, যখনই সময় পাবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন। সময় যখন পাবো সময়কে নষ্ট করব না। এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অবসর সময়টা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত, অনেক বড় নিয়ামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি বান্দাদেরকে দুইটা বড় বড় নিয়ামত দিয়েছি, কিন্তু মানুষ এই দুইটা নিয়ামতকে নিয়ামত মনে করে না। একটা হচ্ছে সিহাত, অবসর, সুস্থতা। মানুষকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, কিন্তু মানুষ সুস্থতাকে আল্লাহ পাকের নিয়ামত মনে করে না। আরেকটা হচ্ছে ওয়াল ফারাগ, অবসর সময়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য অনেক বড় নিয়ামত। অবসর সময় যখন আমরা পাবো, ইমলা বিল ইস্তিগফার, অবসর সময়গুলোকে ইস্তেগফারের আমলের দ্বারা অবসর সময়টাকে আমরা পরিপূর্ণ করে দিব। অবসর সময়টা যদি ইস্তেগফারের আমলের মাধ্যমে পরিপূর্ণ করতে পারি, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটা মাত্র ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। হযরত হাসান বসরি অনেক অনেক বড় একজন তাবিয়া ছিলেন, আপনারা নাম শুনেছেন। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ, ওনার কাছে ওনার খানকায় একজন লোক আগমন করলো, ওনার ভক্ত আগমন করলো। আয়েশা বলে, হযরত আমার তো অনেক রকমের সমস্যা, এই সমস্যাগুলো আমার সবসময় লাইগেই থাকে, আমার থেকে ছুটতেছে না। একটা আমল দিয়ে দেন, যে আমলটা করলে আমার এই সমস্যাগুলো সমাধান হবে। হযরত হাসান বসরি বলেন, যাও গিয়ে বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। একটু পরে আরেকজন লোক আসলো। আয়েশা বলে, হযরত আমাদের এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হইতেছে না, কিছু আমল দিয়া দেন যাতে করে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেন, রহমত নাজিল করেন। পশু পাখি সব কিছু মনে যাইতেছে অনাবৃষ্টির কারণে। হযরত হাসান বসরি বলেন, যাও ইস্তেগফারের আমল করো। আরেকজন লোক আসলো। আয়েশা বলে, হযরত আমার তো সন্তানাদি হয় না, আল্লাহ তাআলা আমাকে সন্তানাদি দিতেছেন না, আমার জন্য একটা আমল দিয়ে দেন, যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবেন। হযরত হাসান বসরি বলেন, যাও বেশি বেশি গিয়ে ইস্তেগফার পাঠ করো। আমার ভাইয়েরা, আরেকজন লোক আসলো। আয়েশা বলে, হযরত আমি তো বড় সমস্যার মধ্যে আছি, আমি তো ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে যেন ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়ে দেন, একটা আমল দিয়ে দেন। হযরত হাসান বসরি বলেন, যাও গিয়ে বেশি বেশি ইস্তেগফার করো। একটু পরে দরবারের একজন লোক বলতেছে, হযরত কিছুই বুঝলাম না, চারজন লোক আগমন করলো আপনার দরবারে, চার ধরনের সমস্যা নিয়ে চারজন আপনার দরবারে আসলো, আপনাকে চার ধরনের সমস্যার কথা বললো, চারজনকে আপনি একে ঔষধ দিয়া দিলেন ইস্তেগফারের আমল, কিছুই তো বুঝলাম না। হযরতে হাসান বসরি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি শোনো, আমি যে আমল দিয়েছি এটা তো আমার কোনো আমল নয়, এটা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে উনি আমল দিয়েছেন, তারগীব দিয়েছেন, নসিহা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের উপর ওই নসিহাগুলো আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ওই নসিহাগুলো পছন্দ করে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই নসিহাগুলো কোরআনে হাকিমের সূরাতুন নূহের মধ্যে আল্লাহ তাআলা আয়াত আকারে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার ভাইরা, ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা সব ধরনের সমাধান ইস্তেগফারের মধ্যে রেখেছেন। এজন্য যখনই সময় পাবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় একজন ইমাম ছিলেন, চার মাযহাবের অন্যতম একটা মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব। ওই মাযহাব যিনি প্রণেতা আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি একবার সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে রাত্র হয়ে গিয়েছে, একটা মসজিদে গিয়েছেন রাত্রি যাপন করার জন্য। সেখানে গিয়ে বললেন, রাত্রি আমি যাপন করবো, আমাকে একটু জায়গা দাও। মসজিদের খাদেম সাহেব বলল, রাত্রে থাকার জায়গা নেই, চলে যান। বের হয়ে গেলেন, মসজিদের বাইরে গিয়ে দেখেন একটা রুটির দোকান খোলা। সেখানে গিয়ে একটু বসতে চাইলেন, যুবক বলে বসেন, দোকানদার যুবক ছিল, যুবক বলল বসেন, আপনি বসার জায়গা দিয়েছে। তখন বৈশা বৈশা ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছে ওই দোকানদার যে যুবক ছিল, ওই যুবকটা রুটি বানাইতেছে। কি বানাইতেছে?
রুটি বানাইতেছে আর রুটি বানাইতেছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি উল্টাইতেছে পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি ভাজতেছে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি চুলা থেকে নামাইতেছে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এই দৃশ্য দেখা বড় আশ্চর্যজনিত হয়ে গেলেন। আহারে একটা রুটিওয়ালা, একটা দোকানদার যুবক মানুষ, তুমি কেন সব সময় আস্তাগফিরুল্লাহ পড়তেছো? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, তোমার রহস্যটা তুমি একটু আমাকে খুইলা বলো। যুবককে যখন বারবার জিজ্ঞাসা করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, হে যুবক, তোমার জীবনে কি ঘটনা ঘটছে? কোন জায়গা থেকে তুমি ইস্তেগফারের আমল শিখলা? যুবক তখন বলে, হে আল্লাহর ওলি শোনেন, আমি কয়েকদিন আগে একজন আলেমের জবান থেকে শুনছি যে ব্যক্তি ইস্তেগফারের আমল করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত চাহিদা পূরণ করে দিবে। আমি তখন থেকে ইস্তেগফারের আমল আর কোনোদিন ছাড়ি নাই। হে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আজ পর্যন্ত আমার জীবনে যত রকমের চাহিদা ছিল আল্লাহ তাআলা সব ধরনের চাহিদা পূরণ করে দিয়েছে। তবে আমার একটা চাহিদা, আমার একটা আকাঙ্ক্ষা এখনো বাকি আছে। সে আকাঙ্ক্ষাটা হলো, আমি শুনেছি এই জামানার নাকি সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি আছেন, সবচেয়ে বড় একজন ইমাম আছেন, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি জীবনের শুরু থেকে নিয়ে আশা করতেছি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে যদি আমার একটু সাক্ষাৎ হয়ে যাইত, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যদি আমি একটু মুলাকাত করতে পারতাম, তাহলে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি পাওয়া যাইতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে যুবকটাকে টান দিয়া কলিজার সঙ্গে জড়ায় ধরে বলেন, হে যুবক, তোমার জীবনের সর্বশেষ যেই চাহিদা ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে তুমি মুলাকাত করবে, যাও, তোমার জীবনের সর্বশেষ চাহিদা পূরণ হয়ে গেল। আমি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তাআলা তোমার ইস্তেগফারের আমলের দ্বারা তোমার জীবনের সমস্ত চাহিদা, সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তাআলা তোমাকে দান করে দিয়েছে। হে যুবক, তুমি শুনিয়ে রাখো, আর তুমি যখন পরকালে যাইবা, তোমার এই ইস্তেগফারের আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমাকে সব চাইতে বড় 10 দুনিয়ার সমান, এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার চাইতে বড়, অনেক বড় একটা অট্টালিকা, বিশাল একটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা তোমাকে বানায় দিবে। আমার ভাইরা, বন্ধুরা, এই জন্য ইস্তেগফারের আমল, আজকে ইসলাহি মাহফিল আমরা আসছি, আমাদের যে হযরত আগমন করতেছেন, হযরতের জবান থেকে যে মুবারক আলোচনাগুলো আমরা শুনবো, এই আলোচনাগুলো শুনে আমরা আজকে ইসলাহি মাহফিল থেকে ইস্তেগফারের আমল নিয়ে হযরতের জবান থেকে যে আলোচনাগুলো শুনবো, এই আলোচনাগুলো শুনে আমাদের আত্মা খোরাক আমরা এখান থেকে গ্রহণ করে ইনশাআল্লাহ আমরা মোনাজাত দিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।